ভেবে যেন শব্দ করে হেসে ফেলল, বলল, পতিতালয়ে পুলিশ আইসা কি করবে নে রে, কতজনেরে ধরবে নে। এখানে যেই মাইয়ারা আছে সবাই নিজের ইচ্ছেই দেহ বিক্রি করে। ওদের টেকার সুখও লাগবো, গতরের সুখও লাগবো, বুঝলি রোমা? তোরা এইখানে কাহিল পর্যন্ত থাকবি, তারপর রাতেই তোদের নিয়ে চলে যাইবে নে। এই সময়ে তোর খোঁজ পাবে নে কেউ। ছিঃ, কি নোংরা লোকজন এরা। কিন্তু তার পরিণতি কি হবে? কুয়াশা হাউমাউ করে আবার কেঁদে দিয়ে বলল, আমাকে ছেড়ে দেন না। এইখানের মানুষ সব খারাপ কাজ করে। আমি বাড়ি যাব। আপনিও তো একটা মেয়ে, দয়া করুন না প্লিজ। এইখানে দয়া দেখাইনি হয় না, সব টাকা। 2 দিন থাকলে তুইও মজা পাইয়া গেলি, সব ভালো লাগবে নে। বমি এসে গলায় বিঁধল কুয়াশার এসব নোংরা কথা শুনে। কুয়াশা কাঁদতে কাঁদতে বলল, আমাকে এখানে কেন আনা হয়েছে? কে এনেছে? আর কি জন্য এনেছে? আবার একই কথা কইস? তোরে কেন আনা হইছে কইলামই তো, কিন্তু আর কিছু কইতে পারবো না, এখন গিলে নে। খাবো না আমি। আমার ভাইয়ারা চাচুরা জানতে পারলে তোদের এই ব্যবসা নিপাত করে ছাড়বে, মনে রাখিস। মহিলা আর কথা বলল না। হাত খুলে দিয়ে খেয়ে নিতে বলে ফোন করে কাকে যেন কি বলতে বলতে চলে গেল। কুয়াশা নিজের অবস্থা ভেবে হাউমাউ করে কান্না করে দিল। 18 বছরের জীবনে এমন কিছুর সাথে সে প্রথম পরিচয় হলো। তার সম্মান কি আর থাকবে এসব জানাজানি হলে? তার পরিণতি কি এখানকার মেয়েদের মতো হবে? ফোন কোথায় তার? হাত খোলা পেয়ে নিজের ফোন খুঁজতে ব্যস্ত হলো। ফোনও পাচ্ছে না, ব্যাগও পাচ্ছে না। অধৈর্য হয়ে কেঁদে দিল আবার। আল্লাহ রক্ষা করুন আমায়। মধ্যরাত কারো চোখে ঘুম নেই। নিশাচরের মতো মালিথা ভিলার এক একটা সদস্য জেগে। চোখের পাতা কেউ এক করতে পারছে না। আজমিরা অতিরিক্ত কান্না করে অজ্ঞান হয়ে গেছিল রাত 12টার দিকে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরল। ঘুমের ঔষধ দিয়ে ঘুম পাড়ানো হয়েছে। জেগে থাকলে আরও অসুস্থ হয়ে যাবে। জাকির, মালিথা ও আজমিরা শুধু ঘুমে, তাছাড়া সকল সদস্য জেগে। রাত 1টা বেজে গেছে। কতক্ষণই আর থানায় থাকবে তারা? আজ বৃষ্টি যেন আটঘাট বেঁধে এসেছে। তুষাররা সকলে বাড়ি চলে এসেছে। বোনের খোঁজ কিছুতেই পাচ্ছে না। তুষার নিজের তুখোড় বুদ্ধি দ্বারা বুঝে গেছে তাদের বোনকে পাচারকারীরাই অপহরণ করেছে। এখন সেই অনুযায়ী স্টেপ নিচ্ছে। 12:30 পর্যন্ত তারা বিভিন্ন থাকার হোটেল, গোডাউন খুঁজেছে। কিছুতেই কোনো ক্লু মিলছে না। কিডন্যাপ করে তারা ঠিক কোথায় রেখেছে এটাই জানা নেই। ভাবনা অনুযায়ী হোটেল, গোডাউন, পুরাতন বাড়ি এসব জায়গায় ফোর্স লাগিয়ে খোঁজা হচ্ছে। এবার অন্যভাবে খুঁজতে হবে, শুধু সকালের অপেক্ষা। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। সার্ভার প্রবলেমও প্রচুর দেখা দিচ্ছে। কোনো প্রকার তথ্য পেতেও খুব সমস্যা হচ্ছে। শিশির বাড়িতে এসে ল্যাপটপ নিয়ে বসেছে। সে কুয়াশা কোথায় থাকতে পারে সেটা ট্র্যাকিং করার চেষ্টা চালাচ্ছে। তুষার তার মতো করে খুঁজছে এবং শিশির নিজের মতো করে খুঁজছে। আর আল্লাহকে ডাকছে একবার হলেও যেন কুয়াশার ফোনটা খুলে, নয়তো সে যেন বুদ্ধি করে ফোন করে। সমানে হাত চালাচ্ছে। নিহার এখনও কুয়াশার ফোনে ট্র্যাক করে চলেছে। সব ভাইয়েরা উঠে পড়ে লেগেছে। দুশ্চিন্তা, ঘুমহীন চোখে সকলের মুখের বেহাল দশা। রাতে কোনো রকমে মুখে কিছু ঢুকিয়েছে, বুকের মাঝে ঢিপ ঢিপ করছে। বৃষ্টি, ইয়াসমিনও বসে আছে। দুই যা আজমিরার কাছে। ইশাদের বাড়ির লোক স্মৃতি, রিজভি সমানে ফোন দিয়ে আপডেট নিচ্ছে। এরা ছাড়া আর কাউকে জানানো হয়নি, কারণ সম্মান বলেও একটা জিনিস আছে। এসব জানাজানি হলে সকলেই নিন্দা করবে, কুরুচিপূর্ণ ইঙ্গিত করবে। আর দিন শেষে আপনজনেরাই পিঠ পিছে ছুরি মারে। কুয়াশা ঘুমহীন রাত কাটাচ্ছে। এই ঘরে তাকে একা রাখা হয়েছে। হাঁটুতে মুখ গুজে ভাবছে আর ফুপিয়ে কান্না করছে। এখান থেকে বের হবার চেষ্টা করেও ব্যর্থ সে। হাত খোলা পেয়ে সে নিজেই পা খুলে ফেলেছিল। ফোন খুঁজেছিল, কিন্তু না পেয়ে পালানোর চেষ্টা করে কোনো উপায়ে বের হতে পারেনি এখান থেকে। তার মেলি শরীরে এতটা জোরও নেই যে একা দরজা কিংবা বেড়া ভেঙে পালাবে। আর সেটা করতে গেলে হিতে বিপরীত হবে। তাই কোনো বুদ্ধি পায় কিনা সেটাও ভাবতে ভাবতে কান্না করছে। হঠাৎ মনে হলো আরও মেয়েরা আছে। বলল, তারা কই? যত রাত যাচ্ছে তত অশ্লীলতা বাড়ছে এই জায়গায়। ঘৃণায় সে বমি করে দেবার জোগাড়। আল্লাহ তাকে কোন পাপের শাস্তি দিল? আদৌ কি আর সে বাড়ি ফিরতে পারবে? বাড়ি ফিরলে সমাজের লোক তাকে কোন চোখে দেখবে? তাকে পাওয়া যাচ্ছে না, এসব কি সকলে জেনে গেছে? সকলে জেনে কি ভাবছে আর তার বিষয়ে? আদৌ কি জানে তাকে অপহরণ করা হয়েছে?
বাড়ির জন্য মনটা কুড়ে খাচ্ছে। সকলের মুখ মনে পড়ছে। রাতের পর অন্ধকার কেটে গিয়ে সকাল আসবে। তার জীবনেও কি অন্ধকার কেটে গিয়ে সকাল আসবে, নাকি এভাবেই সারা জীবন অন্ধকারে তলিয়ে থাকবে? এটা তো জীবনের নরক নামক জায়গা। তার জীবনও কি এই নরকে পরিণত হবে? হঠাৎই শিশিরের কথা মনে উঠল। ভাইয়া, বলে ডেকে উঠে গুমড়ে আবার কেঁদে দিল। মনে মনে বলল, দেখ ভাইয়া, আমাকে সহ্য করতে পারো না। আজ আমি আর নেই তোমার কাছে। তোমার আদরে আর কেউ ভাগ বসাবে না। কেউ তোমার হিংসে করবে না, আর কেউ তোমার সাথে ঝগড়া মারামারি করবে না। তুমি এবার শান্তিতে থাকতে পারবে। খুশি হচ্ছ নিশ্চয়ই আমি নেই বলে? নিশ্চয়ই আমাকে না পেলে তোমার ভালো লাগবে। আমাকে তো আর পাবে না তোমরা। এরা আমায় বিক্রি করে দেবে, আমাকে ঢাকায় নিয়ে যাবে। সেখান থেকে কোথায় আমার জীবনের গতিপথ হবে জানা নেই আমার। তুমি আনন্দে সুখে হাসি খুশি থেকো। এই গোবর ঠাসা আর তোমায় জ্বালাবে না, বিশ্বাস করো। আর তুমি দেখতে পারবে না, সব কিছু মন ভরে করো। তোমার সব পছন্দে আর ভাগ বসাবে না এই কুয়াশা। ভাবতে ভাবতে দম আটকানো কান্না করল। বাড়ির কারোরই আদর আর পাওয়া হবে না তার, তাদের আর দেখা হবে না। মা, আমার মা কেমন আছে? নিশ্চয় পাগল হয়ে গেছে। ভেবেই আবারও কাঁদলো। হাঁটু থেকে মুখ তুলে আকাশ মুখে বাবা, আবার হাউমাউ করে কাঁদতে লাগলো। জীবনে এ কি মন নিল তার? পাশে খাবার প্লেট পড়েই আছে, খাওয়া হয়নি কিছু দুপুর থেকে। দাঁত মুখ ধরে আসছে খিদেতে। এদিকে কান্নার জন্যে মাথা ছিঁড়ে যাচ্ছে ব্যথায়। ওভাবে হাঁটুতে মুখ গুজেই পড়ে রইল। ছাড় আমাকে গোবর ঠাসের বাচ্চা। মৃদু চেঁচিয়ে বলে উঠল শিশির। কাজ করতে করতে কুয়াশার কথা ভাবতে ভাবতে সোফায় মাথা এলিয়ে দিয়েছিল। কখন হালকা চোখ লেগে এসেছিল বুঝিনি। সে হালকা ঘুমের মাঝেই স্বপ্ন চলে এসেছে। মানুষ সারাক্ষণ যেটা নিয়ে ভাবে, চিন্তায় থাকে, মূলত সেটাই স্বপ্নে ধরা দেয়। রাত ৩টা। শিশিরের চেঁচিয়ে ওঠাতে সকলে ওর দিকে তাকালো। ছেলেটা নিজেকে প্রকাশ করতে চাইছে না, শক্ত খোলসে রেখেছে। পাশে নিহার এসে বসলো। সে তাকিয়ে দেখল অস্থির শিশিরকে। সন্ধ্যায় কথাটা বলা উচিত হয়নি। আর কেউ জানুক আর না জানুক, সে জানে ছেলেটা বোনের সাথে যতই ঝগড়া করুক, সহ্য করতে পারুক আর না পারুক, বোনের দুঃসময়ে কখনো ফেলে দেয় না, আবার অগ্রাহ্য করে না। কাঁধে হাত রাখতেই ঘুরে তাকালো। চোখ লাল হয়ে গেছে, কিন্তু নজর তার অসহায় সরল। নিহারেরও একই অবস্থা। শিশির বলল, বিশ্বাস কর ভাই, একবার শুধু ওর খোঁজ পাই, ওই জানোয়ারগুলোকে আমি নিজের হাতে পুঁতে রাখবো। নিহার শুধু শুনল, প্রত্যুত্তর করল না। সে তো নিজেও ছাড়বে না কুত্তাগুলোকে, তাদের বোনের কোনো প্রকার ক্ষতি হলে। শিশির এবার আর সহ্য করতে পারল না। নিহারের কাঁধে মুখ গুজে দিল। কিছুক্ষণ পর তরল কিছু অনুভব করলো। নিহার খুবই অবাক হলো। আর যাই হোক, শিশিরের থেকে এটা আশা করেনি। রাত 12টা পার হয়ে গেছিল, তাও বোনকে না পেয়ে তুষার তুহিন সে নিজেও চোখের পানি ফেলেছে। কিন্তু এই ছেলেটা একদম শক্ত হয়েছিল। এখন সে নিজেকে শক্ত খোলস থেকে বের করে দিল। প্রকাশ করছে তার কষ্ট, দুশ্চিন্তা, দরদ, ভালোবাসা, তাও আবার সেই বোনের জন্যে যে কিনা তার চক্ষুশূল। আসলে এটাই স্বাভাবিক। ঝগড়ার পেছনে মায়া, ভালোবাসা, দরদ সব লুকানো থাকে। আর এই ছেলেটা তো সব ভাইদের থেকে কুয়াশার সাথে বেশি সময় কাটায়। যেটুকু সময় ফ্রি থাকে, বাড়িতে থাকে, তাদের ঝগড়া মারামারি করতেই সময় পার হয়ে যায়। নিহার ভাইকে দু হাতে জড়িয়ে ধরল। কানে এলো তখন। কুসুর কোনো ক্ষতি করে ফেলেনি তো ওরা? ধক করে উঠল বুকে এটা শুনে। এসব চিন্তায় তো আরও মাথা ছিঁড়ে যাচ্ছে তাদের। মনটা আদৌ জীবিত আছে নাকি কিছু হলো? সুস্থ ও স্বাভাবিক পাবে তো? কি করে খোঁজ পাবে তারা? তুষার তো আজ 2 দিন ধরে সব রকম খোঁজ চালাচ্ছে, কিছুতেই তাদের খুঁজে পাচ্ছে না। তাদের হাত অনেক পাকাপোক্ত, খুবই চালাক আর নিখুঁতভাবে কাজ করে। অনেক বছরের ব্যবসায়ী কিনা, সব রকম প্রোটেকশন নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে, কোনো প্রকার ক্লু রাখছে না। রাত 4টা। চারিদিকে আজানের ধ্বনি কানে ভেসে এলো সবার। বৃষ্টি ইয়াসমিন সোফায় বসেই ঘুমিয়ে গেছিল। আজান শুনে সকলের বুক ধুকধুক করে উঠছে। আর কিছুক্ষণ পর সকাল নামবে, অন্ধকার কেটে গিয়ে। তাদের পরিবারের অন্ধকার কি কাটবে? সকলে নামাজ পড়তে গেল। আল্লাহর দরবারে 2 হাত তুলে সকলে চোখের পানি ফেলে তাদের মেয়ে বোনকে সহি সালামতে পাবার দোয়া করলো। একটু পর সকাল হতে শুরু করলো। বৃষ্টি থেমে গেছে। তখন শিশির, নিহার বেরিয়ে গেল। তুষার নিজের মতো কাজ চালাতে লাগলো। সকাল 10টা। কুয়াশা চোখ খুলল। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছিল। চারিদিকে তাকে আবছা আলো ঘরে পেল। হয়তো সকাল হয়ে গেছে। সেই আলোতে ঘরের প্রতিটা জিনিসই নজরে এলো। জানালা নেই এই ঘরে, শুধু একটাই দরজা।
দরজা ধাক্কিয়ে কাউকে পায়নি রাতে, কেউ শুনেনি তার কথা। খুব অসহায় লাগছে নিজেকে। উঠে বসলো। মাথায় শরীর ঝিমঝিম করছে, কিচ্ছু নেই পেটে, বল হারিয়ে যাচ্ছে। কটা বাজে এখন? চারিদিকে তাকে কোনো উপায় খুঁজল। হঠাৎই কিছুটা দূরে তার ব্যাগ দেখতে পেল, মুখে হাসি ফুটে উঠল। বিদ্যুৎ বেগে গিয়ে ব্যাগ খুঁজল, ফোন পেয়েও গেল। আনন্দে তার হাত পা কাঁপছে। ঝটপট ফোন করে নিয়ে অন করে দেখলো ফোন থেকে সিম বের করে নিয়েছে তারা। সব উত্তেজনায়